সর্বনিম্ন কত টাকা থাকলে আপনি কুরবানি দিতে হবে এবং ফ্যামিলির সবাই কি কুরবানি দিতে হবে নাকি কেউ একজনে কুরবানি দিলেই চলবে। তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব আকিকা না দিলে কুরবানি হবে কিনা। যদি কেউ এখনো পর্যন্ত আকিকা দেওয়া হয়নি সে কি কুরবানি দিতে পারবে। 4 নম্বরে আলোচনা করব মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া, মৃত মা বাবা দাদা দাদি নানা নানি তাদের নামে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। 5 নম্বরে কুরবানির মাংস ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে কিনা। আর কুরবানির মাংস কত ভাগ করা জরুরি, কয় ভাগ করতে লাগবে। 7 নম্বরে আলোচনা করব ধার করে ঋণ করে আপনি যদি কুরবানি দেন তাহলে কি কুরবানি চলবে। 8 নম্বরে কুরবানির জন্তুর কোয়ালিটি ও বয়স কেমন হতে হবে। 9 নম্বরে আমরা আলোচনা করব যে যারা নাকি বাসাকুটা করে দেই কুরবানির মাংস, অর্থাৎ কসাইদেরকে আমরা যদি কুরবানির মাংস দেই তাহলে কুরবানি হবে কিনা। এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে সহিভাবে আজকে জানবো। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দিনী মা ও বোন ভাইয়ারা আমার, আসুন আমরা প্রথমে কুরবানিটা কি, কুরবানি মানে কি আমরা প্রথমে জানি, তারপর মাসাইলগুলো আমরা জানবো। মনে রাখবেন কুরবানি এর অর্থ হলো নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের পছন্দের আর মুহাব্বতের জানোয়ারকে আল্লাহর নামে কুরবানি করা, যার জন্য নাকি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এই কুরবানি যখন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে, তিনার দিন থেকে কুরবানি মশরুইয়াত হয়। এর পূর্বেও কিন্তু কুরবানি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে, কিন্তু কুরবানির সিস্টেমগুলো বেলেগ ছিল, ভিন্ন ভিন্ন সিস্টেম ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানির মশরুইয়াত হলো, কুরবানির একটি পেহচান হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এভাবে ইরশাদ করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি দেখি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যাচ্ছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য রেডি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমার জন্য ইমতিহান ছিল। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা তোমার জন্য খোলা ইমতিহান, তুমি ইমতিহানে পুরস্কার পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ইমতিহান নিয়েছেন। ইসমাঈলের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা দিয়ে দিলেন, দুম্বা কুরবান হয়ে গেল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া দেখেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাংসও যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্তও পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়া দেখতে চান। সেজন্য আল্লাহ তাআলার পছন্দের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশনতি হাসিল করার জন্য আমরা কুরবানি করতে হবে। কুরবান মানে হলো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নামে নিজের পছন্দের আর মুহাব্বতের জানোয়ারকে কুরবানি করে দেওয়া মানে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, তার নামই হলো কুরবানি। এখন কথা হলো, আপনি সর্বনিম্ন কত টাকা থাকলে আপনি কুরবানি দিতে হবে, আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। মনে রাখবেন কুরবানির নিসাব হলো যেটা নাকি জাকাতের নিসাব, সাদাকাতুল ফিতরের নিসাব। সাধারণত সবাই, অনেকেই কিন্তু বস্তুটা বুঝতে পারে না। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা, এগুলা হিসাব কিন্তু সবাই বুঝতে পারে না। সেই জন্য আমি আসানিভাবে একটি হিসাব বলে দিচ্ছি। আজকের তারিখে 7.5 তোলা স্বর্ণের মূল্য হলো 12,34,000। আর যদি রূপার হিসাব করা হয় 52.5 তোলা রূপার হিসাব, তাহলে 1,70,000 টাকা আপনার কম বেশি হতে পারে। যদি কেউ ঈদের এই কয়দিন, ঈদুল আজহার দিন, তার পরের দিন পর্যন্ত স্বর্ণ রূপা ব্যাংক ব্যালেন্স ক্যাশ পয়সা এগুলা মিলে যদি 1,70,000 টাকা হয়ে যায়, রূপার হিসাব করে সেই ব্যক্তি কুরবানি দিতে হবে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। জাকাতের জন্য একটা বছর পার হতে হয়, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিন্তু 1 বছর পার হতে হবে না। ঈদের এই কয়দিন যদি আপনার 12,34,000 টাকা হয়ে যায়, অথবা রূপার হিসাবে যদি আপনার 1,70,000 টাকা হয়ে যায়, আপনি কুরবানি দিতে হবে। কিন্তু মনে রাখবেন সেটা আপনার জায়েদ হতে হবে, নিজের প্রয়োজনের বাহিরে হতে হবে।
একদম সহজ হিসাব হলো, যদি স্বর্ণের হিসাব করেন 7.5 তোলা স্বর্ণের দাম হলো 12,34,000, আর রূপার হিসাবে গেলে 1,70,000। তাহলে আপনি কুরবানি দিতে হবে। এখানে ফ্যামিলির সবাই কি কুরবানি দিতে হবে কিনা, যদি সবাই নিসাবের মালিক হয়, পৃথক পৃথকভাবে সবাই নিসাবের মালিক হলে সবাই কুরবানি দিতে হবে। যদি সবাই নিসাবের মালিক না, একটা ফ্যামিলির মধ্যে যদি একজন অর্থাৎ সারা ফ্যামিলি মিলে যদি একটি নিসাবের মালিক হয়, তাহলে একটি কুরবানি দিলেই চলবে। এখন তৃতীয় নম্বরে মৃত ব্যক্তির নামে তৃতীয় নম্বরে আকিকা না দিলে কুরবানি চলবে কিনা। মনে রাখবেন, আকিকাটা বেলেগ আর কুরবানিটাও বেলেগ। আকিকা হলো সুন্নত। আকিকা তাকে বলে, আল আকিকাতু হিয়া যাবিহাতুল্লাতি তুযবাহু আনিল মাউলুদি ফি ইয়াউমি সাবিহি। আকিকা সেই যাবিহা জানোয়ারকে বলা হয় যেটা নাকি নবজন্ম সন্তানের 7ম দিনে আল্লাহর নামে খুন দেওয়া হয়। আর আকিকা হলো 7 দিনের দিনে দেওয়াটা সুন্নত, আর সারা জীবন দিলেও আদায় হয়ে যাবে। সারা জীবনের মধ্যে একজন মানুষের আকিকা দেওয়া চলবে। কিন্তু কুরবানিটা হলো নিসাবের যদি মালিক হয়ে যান তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যায়। যদি আপনি ভাবেন আকিকা দেওয়া হয়নি, কুরবানি হবে কিনা, কুরবানি হবে কিনা সেটা না, আসলে কুরবানি ওয়াজিব হয়েছে, আপনি কুরবানি দিতে হবে। আকিকা যদি আপনি কুরবানির সাথে মিলেও দেন তাও আপনি দিতে পারেন। আর যদি ভাবেন যে আকিকা আমি পরে দিব, যে সময় টাকা পয়সা হয় আমি দিব, কিন্তু এখন কুরবানির সিজন, আমি কুরবানি দিতে হবে, আপনি কুরবানি দিতেই হবে। কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেওয়া জরুরি। 4 নম্বরে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া। মৃত ব্যক্তি অর্থাৎ মা বাবা দাদা দাদি পূর্বপুরুষ যারা, তাদের নামে কুরবানি চলবে কিনা। একটি কথা মনে রাখবেন, কুরবানি কিন্তু কোনো মানুষের নামে হয় না, কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ তাআলার নামে কুরবানি হবে। হয় আপনার কারোর পক্ষ থেকে, আমাদের পক্ষ হইতে, আমাদের তরফ হইতে কুরবানি আমরা দিতে পারি। যে ব্যক্তি কুরবানির নিসাবের মালিক হয়েছে তার পক্ষ হইতে, তার তরফ থেকে কুরবানি দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে হবে। আর মৃত ব্যক্তির হিস্সা আপনার জিন্দার কুরবানির সাথে হিস্সা আপনি রাখতে পারেন। বড় জানোয়ারের মধ্যে 7টি হিস্সা নিতে পারেন, আর ছোট জানোয়ারের মধ্যে কোনো হিস্সা নাই, দাদা দাদি নানা নানি তাদের জন্য আপনি হিস্সা রাখতে পারেন, তারা ইসালে সওয়াব পেয়ে যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দিবে। কিন্তু শুধু যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়, আপনি আপনার ওয়াজিব ছেড়ে আপনি মৃত মা বাবা দাদা দাদির জন্য আপনি কুরবানি দিচ্ছেন, তাহলে কিন্তু এটা গলত হবে। আপনি ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। মৃত ব্যক্তির জন্য আপনি কুরবানি দিতে পারেন, তাদের তরফ হইতে দিতে পারেন, কিন্তু আপনার জন্য ওয়াজিব হলে আপনি সেটা আগে আদায় করতে হবে। এরপর কুরবানির মাংস ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে কিনা। কুরবানির মাংস আপনি ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আর কুরবানির মাংস কত ভাগ করতে লাগবে। কুরবানির মাংস 3 ভাগ করাটা হলো সুন্নত। একটি নিজের জন্য, একটি শুভাকাঙ্ক্ষীর জন্য, রিশতেদারের জন্য, আরেকটি হলো গরিব মিসকিনের জন্য। এটা হলো সুন্নত। এর বাহিরে যদি আপনি সবাইকে দেন, যদি আপনি 3 ভাগ নাও করেন, আপনি অল্প কিছু নিজে রেখে আর বাকিগুলো আপনি বিতরণ করে দেন, সেভাবেও চলবে। সবাইকে আপনি রান্না করে খাওয়াই দিচ্ছেন, সেটাও চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মনে রাখবেন, গরিবের খেয়াল রাখতে হবে, কারণ তাদের জন্য এটা ঈদ। সেজন্য নিজেও রাখবেন কিছু, শুভাকাঙ্ক্ষীকেও দিবেন, আর গরিব মিসকিন সাইল তাদেরকেও দিতে হবে। 7 নম্বরে ঋণ ধার করে কুরবানি দেওয়া যাবে কিনা। যদি আপনি নিসাবের মালিক হন আর এখন আপনার কাছে নগদ পয়সা নাই, তাহলে আপনি ধার করেও কুরবানি দিতে পারেন, যদি সেই টাকা আপনি পরে দেওয়ার সুবিধা থাকে। যদি নিসাবের মালিক হন তাহলে কুরবানি দিতেই হবে, আপনি ধার করে হলেও কুরবানি দিতে হবে, যদি সেই পয়সা, সেই টাকা আপনি পরে দেওয়ার সুবিধা থাকে। আর যদি নিসাবের মালিক না, আপনি 12,34,000 টাকার মালিক হচ্ছেন না, অথবা 1,70,000 টাকার মালিক আপনি হচ্ছেন না, তারপরও যদি আপনি ধার করে কুরবানি দেন আর সেটা দেওয়ার সুবিধা না থাকে, তাহলে ধার করে কুরবানি দেওয়াটা উচিত হবে না। যদি আপনি ধার করছেন তারপর আপনি এই টাকা দেওয়ার সুবিধা আছে, তাহলে আপনি ধার করে কুরবানি দিতে পারেন। এখন কুরবানির জন্তুর কোয়ালিটি। কুরবানির জন্তুর কোয়ালিটি হবে সুস্থ হতে হবে, সবল সুস্থ হতে হবে, তার জন্য কোনো আইব থাকতে পারবে না, অন্ধ হতে পারবে না, ল্যাংড়া হতে পারবে না, এমন ল্যাংড়া যে সে স্থানে কুরবানির স্থলে যেতে পারে না, এমন যাতে না হয়। নিখুঁত হতে হবে, সবল সুস্থ হতে হবে। আর
উটের জন্য 5 বছর হতে হবে, আর গরু মহিষের জন্য 2 বছর হওয়াটা জরুরি, আর ছাগল ভেড়া বকরি সেগুলোর জন্য 1 বছর সম্পূর্ণ হতে হবে। দুম্বার ক্ষেত্রে অল্প আসানি আছে, যদি দুম্বার বাচ্চা 6 মাস হয় কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে দুম্বার ক্ষেত্রে সেটা জায়েজ হয়, কিন্তু বকরির ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে সেটা জায়েজ হবে না। আশা করি আমরা মাসাইলগুলো জানতে পারছি, বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি সমাজ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।